কালীগঞ্জে বোমা বিস্ফোরণ কাণ্ডে মৃত নাবালিকা তামান্না খাতুনের মা সিবিআই তদন্তের আর্জি জানালেন সংবাদ মাধ্যমের কাছে। এদিন তিনি জানান যে ঘটনা যেটি ঘটেছে তাতে পুলিশ প্রশাসন ঠিকভাবে কাজ না করলে এবং দোষীদের শাস্তি না দিলে তারা সিবিআই তদন্ত করাতে চান। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক সাজা অর্থাৎ ফাঁসির দাবি তুলেছেন মৃত নাবালিকা শিশুকন্যার মা। আপনাদের জানিয়ে রাখবো, গতকাল ছিল কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফল ঘোষণা, আর সেদিনই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় মিছিল বের করা হয় এবং অভিযোগ করা হচ্ছে বিজেপি ও সিপিআইএম কর্মী সমর্থকদের পক্ষ থেকে যে তৃণমূল কংগ্রেসের কর্মীরাই কিন্তু বোমাবাজি করেছে, আর সেই বোমাবাজির ঘটনায় মৃত্যু হয়েছে এই নাবালিকা তামান্না খাতুনের। আর সেই ঘটনায় এবার নাবালিকার মা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন। বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত রয়েছেন আমাদের প্রতিনিধি রূপম। রূপম, কালীগঞ্জে বোমা বিস্ফোরণ কাণ্ডে মৃত নাবালিকা তামান্না খাতুনের মা সিবিআই তদন্তের আর্জি জানাচ্ছেন। এখনো পর্যন্ত আমাদের কাছে যেটি আপডেট এসছে যে এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিবার তবে কেন রাজ্য পুলিশের ওপর ভরসা রাখতে পারছে না, কি জানা যাচ্ছে? বিস্তারিত জানাও আমাদের। দেখো পুনামি, গতকাল যখন পুলিশ সুপার গিয়েছিলেন এবং এই মৃত নাবালিকা যে কন্যা তার পরিবারের সাথে যখন কথা বলে, তার মার সাথে কথা বলে, তখন কিন্তু পুলিশ জানায় যে তাদেরকে আশ্বস্ত করে যে দোষীরা শাস্তি পাবে। তখনই কিন্তু রীতিমতো পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন এই মৃতা নাবালিকার মা, কারণ তিনি জানিয়েছিলেন যে তার যে সন্তান চলে গেছে তাকে তো আর ফিরিয়ে দিতে পারবেন না এবং পুলিশ কোনো কাজই করতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু একটু যথেষ্টই ইতস্ততার মধ্যে পড়ে যান পুলিশ সুপার। তবে এর পরবর্তীতে পুলিশ আশ্বাস দেয় এবং ঘটনার কিছুক্ষণের মধ্যে 1 জনকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে 4 জনকে গ্রেপ্তার করা হয় এবং আজকে তাদেরকে 7 দিনের পুলিশ হেফাজত চেয়ে কৃষ্ণনগর আদালতে পাঠায় কালীগঞ্জ থানার পুলিশ। তবে মৃত নাবালিকা কন্যার মা জানাচ্ছে যে এই যে ঘটনা ঘটেছে তাতে যদি সুষ্ঠুভাবে এবং সঠিক তদন্ত হয় তার জন্য একমাত্র সিবিআই পারে এবং সিবিআই তদন্ত পুলিশ যদি না দোষীদেরকে শাস্তি দিতে পারে সেক্ষেত্রে সিবিআই তদন্ত তারা চাইছেন, কারণ তারা মনে করছেন যে সিবিআই তদন্ত হলে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত একদম ভেতর থেকে হবে। আর সে কারণেই কিন্তু তিনি আজকে সংবাদ মাধ্যমের সামনে সিবিআই তদন্তের যে আর্জি সেটা কিন্তু করেছেন। পুনামি, ধন্যবাদ রূপম। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে এবং আমাদের প্রতিনিধি যেটি আমাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরলেন, কালীগঞ্জে বোমা বিস্ফোরণ কাণ্ডে মৃত নাবালিকা তামান্না খাতুনের মা সিবিআই তদন্তের আর্জি জানিয়েছেন। এদিন তিনি জানাচ্ছেন যে ঘটনা ঘটেছে তাতে পুলিশ প্রশাসন ঠিকভাবে কাজ না করলে এবং দোষীদের শাস্তি না দিলে তারা সিবিআই তদন্ত করাতে চান। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক সাজা অর্থাৎ ফাঁসির দাবিও তুলেছেন মৃত নাবালিকা শিশু কন্যার মা। সিবিআই হবে, পুলিশে যদি শাস্তি না দেয় আমার ছেলে, খালি সিবিআই এর ব্যবস্থা করতে হবে। আমি ওদের ফাঁসি চাই, যার কাছে যেই হোক, যেমন করে হোক ওদের ফাঁসি চাই, আমি ওদের ফাঁসি চাই। আপনাদের আবারও একবার জানাবো, গতকাল কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফল ঘোষণা ছিল এবং সেই ফলাফলে কিন্তু দেখা যায় তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী ছিলেন আলিফা আহমেদ তিনি কিন্তু বিপুল ভোটে জয়ী হন। আর তারপরই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় মিছিল বের করা হয়। অভিযোগ ওঠে সেই বিজয় মিছিলেই নাকি বোমাবাজি করা হয়েছে, আর সেই বোমাবাজিতে মৃত্যু হয় নাবালিকা তামান্না খাতুনের। এ বিষয়ে আমরা কথা বলবো তৃণমূল নেতা ইন্দ্রজিৎ মজুমদারের সঙ্গে। ইন্দ্রজিৎ বাবু নমস্কার, আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। আপনার সঙ্গে কথা বলছি আমি কুনামি। গতকাল কালীগঞ্জে বোমা বিস্ফোরণ কাণ্ডে একটি নাবালিকার মৃত্যু হয়েছে, সেই ঘটনায় এবার নাবালিকার মা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন। কেন তারা পুলিশের কাছে ভরসা রাখতে পারছে না, কি বলবেন এ বিষয়ে আপনি? দেখুন, একটা সদ্য নাবালিকার বাচ্চা মেয়ের প্রাণ গেছে, এটা সত্যি খুব এই তীব্র নিন্দা করি, দার্থহীন ভাষায় তীব্র নিন্দা করি। কিন্তু আজকে যে পরিস্থিতি কেন হলো সেইটা তো দেখতে হবে। দেখুন, সে তার সন্তানকে হারিয়েছে, সদ্য মা
সে তার এরকম বক্তব্য থাকতে পারে। আমি এই বিষয়টা কন্ট্রাডিক্টরিতে যাব না। কেন, যার সন্তানকে হারিয়েছে, যে মা সন্তানকে হারায় সেই জানে তার কি পরিস্থিতি হয়। সুতরাং এই পরিস্থিতিতে একটা কথাই বলবো যে কালকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ডিক্লেয়ার করেছে যে দোষী শাস্তি হবে। অলরেডি 4 জন অ্যারেস্ট হয়েছে। আমি যতদূর খবর জানি কালিয়াগঞ্জে বিধানসভা নির্বাচনে যে বিধানসভায় কালকে রাত্রিরে 4 জন অ্যারেস্ট হয়েছে এবং আরো হয়তো অ্যারেস্ট দেখবো আমরা সামনে। এবং প্রকৃত দোষী আমাদের সরকারে 100% শাস্তি পাবে, প্রকৃত দোষী যে। কারণ এই জিনিস কখনোই কাম্য নয়। যে বা যারা করে, দেখুন তাদের কোনো দুষ্কৃতীদের কোনো রং হয় না বা কোনো জাতি হয় না। ইন্দ্রজিৎ বাবু, সিপিআইএম ও বিজেপিদের পক্ষ থেকে যেটি অভিযোগ করা হচ্ছে যে তৃণমূলের দুষ্কৃতীরাই বোমাবাজি করেছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, ভারতীয় জনতা পার্টির কোনো কাজ নেই হিন্দু আর মুসলমান করা ছাড়া। সুতরাং ওনাদের তো বাইনারিটাই এতদিন ছিল। কালকে আপনাদের চ্যানেলে আমি বলেছি যে ওরা এতদিন বলছিল যে আমরা টোটাল ভোট, হিন্দু ভোট অ্যাকোমোলেটেড করে আমরা জিতবো। দেখা গেল 28% ভোট পেয়ে থেমে গেল। হ্যাঁ, তা সেইখানে ওনারা এইগুলো বলবে। দেখুন, বিরোধীদের তো কিছু করার নেই, ওনারা এই উৎসাহ রটনা এইসব নিয়েই ব্যস্ত, এই নিয়েই চলবে। আমি বলেছিলাম 50,000-এর ওপর হবে, আপনাদের আর্কাইভে দেখে নিন। 50,000-এর ওপর বলেছিলাম যে জিতবে এবং জিতে হচ্ছে, যেটা প্রেডিকশন ছিল সেটাই হয়েছে। আগামী দিনে 2026-এর নির্বাচনে 200+। এইটুকু বলবো। কিন্তু আমি এটার সঙ্গে আমি একটা জিনিস বলবো, এটার সঙ্গে আমি রাজনীতি করতে চাই না। কেন, এটা একজন সদ্য নাবালিকার প্রাণ গেছে। সুতরাং এই বিষয়ে আমার রাজনীতি করার কোনো বিষয় নেই। আমি চাইবো, আমাদের দল চাইবে দোষীরা ধরা পড়ুক এবং প্রকৃত শাস্তি হোক। একদম। ধন্যবাদ ইন্দ্রজিৎ বাবু। আমরা কথা বললাম তৃণমূল নেতা ইন্দ্রজিৎ মজুমদারের সঙ্গে। তিনি কিন্তু স্পষ্টভাবে জানালেন এই যে মৃত্যুর ঘটনা ঘটেছে সেটি একেবারেই দুঃখজনক ঘটনা, কিন্তু এই ঘটনায় এই যে তৃণমূলের দিকে অভিযোগ তোলা হচ্ছে, বারংবার বলা হচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা এই কাজ করেছে, সেটি কিন্তু একেবারেই মিথ্যে। এবং বিজেপি ও সিপিআইএম ইচ্ছাকৃতভাবে কিন্তু এই অভিযোগগুলো করছে, এমনটাই কিন্তু তিনি জানালেন। এবং তার পাশাপাশি তিনি জানালেন প্রকৃত দোষীরা তারা অবশ্যই শাস্তি পাবে এবং পুলিশ প্রশাসন তৎপরতার সঙ্গে কাজ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পাওয়ার পর। এবং আপনাদের জানিয়ে রাখবো, এই বোমা বিস্ফোরণ কাণ্ডে কিন্তু ইতিমধ্যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। খবরের দিকে আমাদের নজর রয়েছে। বাংলার ভোট মানেই কিন্তু বারংবার আমরা দেখে এসেছি হিংসার চিত্র, সেটি পঞ্চায়েত ভোট হোক, লোকসভা ভোট হোক বা বিধানসভা ভোট হোক। বাংলায় কিন্তু ভোট মানেই কোথাও না কোথাও হিংসার চিত্র দেখা যায়। আর ঠিক সেই রকমই উপনির্বাচনকে ঘিরেও কিন্তু একই রকম ছবি উঠে এসেছে। গতকাল কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফল ঘোষণা ছিল এবং সেই ফলাফলে দেখা যায় তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী আলিফা আহমেদ তিনি বিপুল ভোটে জয়ী হন। আর তারপরই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় মিছিল বের করা হয়। আর সেই বিজয় মিছিল থেকে কিন্তু বোমাবাজি করা হয়েছে এমনটাই অভিযোগ ওঠে। আর সেই বোমাবাজিতে মৃত্যু হয় তামান্না খাতুন নামে একজন নাবালিকার। আর তারপরেই রাজ্য রাজনীতি কিন্তু তোলপাড় হয়ে গিয়েছে। আমরা এই বিষয়ে কথা বলবো বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। রাহুল বাবু নমস্কার, আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। আপনার সঙ্গে কথা বলছি আমি কুনামি। কালীগঞ্জে বোমা বিস্ফোরণ কাণ্ডে মৃত নাবালিকা তামান্না খাতুনের মা সিবিআই তদন্তের আর্জি জানাচ্ছেন। কেন নাবালিকার পরিবার রাজ্য পুলিশের উপর ভরসা রাখতে পারছেন না, কি মনে হচ্ছে রাহুল বাবু? দেখুন, ঘটনা হচ্ছে তৃণমূলের সামনে পুলিশ কতটা অসহায় এ তো বারবার সারা বাংলার মানুষ দেখছে। আর যেখানে তৃণমূলের মিছিল থেকে সকেট বোমা ছুড়ে এই নাবালিকাকে হত্যা করা হলো এবং সেটাও প্রকাশ্যে,
অতএব সেখানে যারা এই মিছিলের থেকে সকেট বোমা ছুটতে পারে, মিছিলে এই জাতীয় আগ্নেয়াস্ত্র নিয়ে চলতে পারে, পুলিশের নাকের ডগায় এই জাতীয় ঘটনা ঘটতে পারে, অতএব এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই রাজ্যে শাসক দল এই সমস্ত যারা মস্তান, যারা সমাজ বিরোধী, তাদেরকে প্রশ্রয় দিচ্ছে, আশ্রয় দিচ্ছে। অতএব আজকে 4 জনকে গ্রেপ্তার করেছে, আমরা অতীতে দেখেছি তাদেরকে কোর্টে প্রডিউস করা হয়েছে, তারা সঙ্গে সঙ্গে বেল পেয়ে গেছে। এই ঘটনা তো অহরহ ঘটেছে, যে কারণে পুলিশ এবং প্রশাসনের ওপর এই যে সর্বস্তরের মানুষ আস্থা হারাচ্ছে, এটা কিন্তু এই সরকারের প্রতি একটা অনাস্থা বলে আমরা মনে করি। এবং পুলিশের মান যে কতটা নিচে নামিয়েছেন এই মমতা ব্যানার্জি স্বয়ং, এই ঘটনা তার সবচেয়ে বড় প্রমাণ। সেই কারণেই মৃতার পরিবারের লোকেরা তারা পুলিশ প্রশাসনের তদন্তে বা তাদের সাজা দেওয়ার রীতিনীতিতে বিশ্বাস করতে রাজি নন, তারা সিবিআই তদন্ত চাইছেন। এটা আমরা সর্বত্র লক্ষ্য করে দেখেছি। তৃণমূল কংগ্রেসেরও যখন কেউ খুন হয়েছে তৃণমূল কংগ্রেসের হাতে, তখনও সেই তৃণমূল কংগ্রেস পরিবারও তৃণমূল সরকারের উপর আস্থা রাখতে পারেনি, তারাও কিন্তু সিবিআই ইনকোয়ারি চেয়েছে। এর থেকে পরিষ্কার বোঝা যায় পুলিশ এবং প্রশাসনের ওপর মানুষের আস্থা ধীরে ধীরে তলানিতে এসে ঠেকেছে। রাহুল বাবু, এই যে বারংবার অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বোমাবাজি করা হয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা তো এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করছেন। তারা জানাচ্ছেন যে বিজেপি ও সিপিআইএম এর দুষ্কৃতীরাই হিংসা ছড়াতে, সন্ত্রাস ছড়াতে এই ধরনের কাজ করেছে। তৃণমূলের মিছিলে বিজেপি আর সিপিএম এর সন্ত্রাসবাদীরা ঢুকেছিল, তো তৃণমূল কি করছিল? অতএব সবাই জানে যে তৃণমূলের মিছিল থেকে বোমা ফেলা হয়েছে। আর যখন তৃণমূলের মিছিল থেকে বোমা ফেলা হয়েছে, তাতে যদি কোনো বিজেপি বা সিপিএম এর লোক থেকে থাকে, তো তৃণমূলের যারা নেতারা তারা কি করছিল? তারা তখন কি গাঁজা খেয়ে ঘুমিয়েছিল? অতএব পরিষ্কার নিজেদের দোষকে, অপদার্থতাকে অপরের ঘাড়ে চাপানোর চেষ্টা হচ্ছে। এই কারণে মৃতার পরিবারের লোকেরা এই সমস্ত নেতাদের বক্তব্য শোনার পরই তারা আর পুলিশ প্রশাসনের উপর বিশ্বাস রাখতে পারছে। ধন্যবাদ রাহুল বাবু। আমরা কথা বললাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। একদিকে যেমন দেখা যাচ্ছে বিজেপি সিপিআইএম এর পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তোলা হচ্ছে, ঠিক তেমনই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু বারংবার বলা হচ্ছে বোমা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ছোড়েনি এবং এই কাজ বিজেপি ও সিপিআইএম এর দুষ্কৃতীরাই করেছে, এলাকায় শুধুমাত্র সন্ত্রাস ছড়ানোর জন্য। এবং এই যে তামান্না খাতুন নাবালিকার মৃত্যু হয়ে গিয়েছে এই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের পর যে হিংসার ঘটনায়, এতে কিন্তু রীতিমতো বলা যেতে পারে রাজনৈতিক চাপানুতোর শুরু হয়েছে।